আজকে আমি একেবারে নতুন একটি খাবার শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে আমি কিছু সরিষা বেটে নিলাম, এখন কিছু কাঁচামরিচ এবং কাঁচা রসুন বেটে নিচ্ছি। সরিষা এবং কাঁচামরিচ এবং রসুন বাটা শেষ, এখন আমি শাক নিয়ে নিলাম, পাট শাক। এই পাট শাক দিয়ে সুন্দর একটা রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে। এখন আমি এই পাট শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়া শেষ, এখন আমি এগুলা তৈরি করে নেব। তো প্রথমে নিয়ে নিলাম 2 চামচ চালের গুঁড়ো, একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখন একটা বাটিতে শাকগুলো নিয়ে নিলাম। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ বাটা, তারপরে হলুদের গুঁড়ো, সরিষা বাটা, তারপরে দিয়ে দিলাম মাখানো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিলেও হবে, কোনো সমস্যা নাই। তারপরে দিয়ে দিলাম বেসন। এখন একটু জিরা, আস্তা জিরা এবং তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এটা সয়াবিন তেল ছিল, ইচ্ছা করলে সরিষার তেলও দিতে পারবেন। তো এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটাকে পাট শাক এবং চিংড়ি মাছের চাপটি বলা হয়। আমি এটা চিংড়ি মাছ দিয়ে করব। তো যারা এখন ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আমার সব কিছু এখন মেখে নেওয়া শেষ। এখন আমি চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজে নেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো প্যানে দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে। চিংড়ি মাছগুলো কাঁচাও দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা দিব না, ভেজে দেব, কারণ ভেজে দিলে একটু মুচমুচে ভাব হয়, খেতে দারুণ লাগে। তো চিংড়ি মাছগুলো ভাজা শেষ, এখন আমি একটা কড়াইতে কলা পাতা দিয়ে মেখে রাখা শাকগুলো দিয়ে দিব। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো আমার সম্পূর্ণটা দেওয়া শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো বসিয়ে দিব উপরে। এখন চিংড়ি মাছগুলো বসিয়ে দিচ্ছি, সিরিয়াল করে বসিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ চিংড়ি মাছগুলো আমার বসিয়ে দেওয়া শেষ। এই রেসিপিটি আপনাদের কাছে একদমই নতুন মনে হতে পারে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। এখন আমি হাত দিয়ে চিংড়ি মাছগুলো একটু চেপে চেপে দিব, নিচের দিকে একটু চেপে চেপে দিচ্ছি। তো দেওয়া শেষ, এখন উপরে দিয়ে কলা পাতা দিয়ে দিব, ঢেকে দিলাম একটা ঢাকনার সাহায্যে। আর চুলার জালটা একদমই লো হিটে রাখতে হবে, কারণ যেহেতু কোনো পানি তেল ব্যবহার করা হবে না। তো মনে হলো যে এক পিঠ হয়ে গেছে, এজন্য আমি অন্য একটা কলা পাতার সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। খুব সহজে এবং আস্ত রেখে উল্টাতে পেরেছি, কারণ কলা পাতাটা একদমই গরম হয়নি। তো উল্টানো হয়ে গেল। তো আরও 10 মিনিটের মতো লো হিটে রাখতে হবে। তো এখন আমার চাপড়িটা একেবারেই রেডি হয়ে গেল, যে আমি কলা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং একটা পাত্রে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এখন সম্পূর্ণ কলা পাতাগুলো ছাড়ানো একেবারে শেষ। আপনি যদি গরম গরম এই চাপড়িটা খান তাহলে দারুণ মজা পাবেন। এটা কিন্তু একদমই একটা নতুন খাবার। চিংড়ি মাছ, পাট শাক এবং চালের গুঁড়োর কম্বিনেশনে এত সুন্দর একটা খাবার তৈরি হয়, এটা আমিও আগে জানতাম না। তো আমি এখন একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এত মজা হয়েছে যে আপনি না খেলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।